হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুর 1টা আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর ওর বাবা নিয়েছে অফিস ছুটি, কারণ প্রচণ্ড গরমে ও অফিস করতে পারছে না, সে কারণে ছুটি নিয়েছে। তো ওর বাবা বাড়ি আছে, তো সেই জন্য সকাল থেকে অনেক ব্যস্ততা গেছে, তাই এখন 1টা থেকে ব্লগটা শুরু করছি। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কি খাচ্ছ? ডাল। এই ও নষ্ট করবে কিন্তু, ওগুলো খুলে কিন্তু সারা বিছানায় করবে, দেখো ওকে। ছেলেকে রেখে এসেছি ওর বাবার কাছে, আর আমি চলে আসলাম এখন ঠাকুর ঘরে, পুজোটা আগে দিয়ে নিই। তো চলুন দেখতে থাকুন। ওর বাবা বাড়ি থাকলে একটা সুবিধা হয়, ওর ছেলেকে দিয়ে আসতে পারি, নয়তো ওকে নিয়েই পুজো করতে হয়, আর ঠাকুর ঘর তো পুরো লণ্ডভণ্ড করে দেয়। তো চলুন সঙ্গে থাকুন। তো এই যে আজকে দুপুরে রান্না বান্না হয়েছে ডিম কষা। তো এটা দুপুরের জন্য শুধু, সেই জন্য আমরা 3 জন আছি, তাই 3টে ডিম কষা। ছেলে ডিম খাবে না, সেই জন্য ছেলের জন্য আছে শিঙ্গি মাছ, আজকেই শেষ হলো শিঙ্গি মাছটা। তো আমি যাই নাছিলাম, তাতে ওর 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছিলো। তো আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল করা হয়েছে। এই যে ঝোল হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেব। আর এই যে খেয়ে দিয়ে ওঠার পর ওর বাবা নিয়ে এসেছিল এটা। বাবা খাবে? খোলো খোলো খোলো। আস্তে আস্তে আস্তে, দেখি দেখি। তুমি খাবে তো? পাপার জন্য 12 পাপার জন্য দাও 12। জলটা খুলে দিই। পাপাও খাবে নাকি? পাপাও খাবে? ওয়াও ওয়াও ওয়াও। তুমি দেখো কত রুমি। ব্যাস, এটা আমার আর দিও না। তোমার আর একটু লাগবে। না না না, আমি আর নেব না, না আমি আর নেব না, আর নেব না আমি। এতগুলো আমি খাবো না, দূর। এক বাটি এরকম খাওয়া যায় নাকি? আমি এক বাটি খাবো না। এই রে, এটা তোমার পক করে শেষ হবে সে জানি, কিন্তু এতগুলোর খাওয়া ঠিক না। বাবা দাঁড়া। ওই দেখো ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। তো এরপর একটু শুয়েছিলাম, ছেলে ঘুমাচ্ছিল, আর ও উঠে গেছে। এখন 6:45 মতো বাজে। এই যে ছাদে এসছি। অনেক অনেক দেখো, ধরো ওকে। আর জল ফের পড়বে না। মুন, মুন কোথায়? মুনটা দেখাও তো, বাবাকে দেখিয়ে দাও। হ্যাঁ মুন মুন। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে। এটা জ্বলবে না, সব গাছে জল দিয়ে দে তো। জল জ্বলবে না বাবু, সব গাছগুলোতে জল দিয়ে দে। রাম হরে রাম তুলসী তলা তো কাঠ হয়ে গেছে শুকিয়ে, তুলসী তলা ওই ছোট লোহার বালতিটা করে জল দিয়ে। আরে এখানে না, গাছে গাছে দাও, গাছে দাও, গাছে জল দাও। হ্যাঁ দেখেছো? কি বাবা, হুম। আর এই যে সন্ধ্যাবেলা আমি বানিয়ে দিয়েছি চা, লিকার চা বানিয়ে দিয়েছি, আর সঙ্গে আছে এই যে যেগুলো বানানো হয়েছিল গুজিয়া, এইগুলো রয়েছে।
এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। আর এই যে চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আজকে দুপুরে বেশি কিছু হয়নি, কারণ রাত্রিবেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে, সেই জন্য। আর এই যে ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে। ফ্রাইড রাইসটা মাই বানিয়েছে। 1 কিলো 600 মতো চিকেন নিয়ে এসেছে। তো এগুলো ভাজতে ভাজতেও তো অনেক সময় লেগে গেছে, অনেক। আর এইগুলো একটু কড়া করেও ভাজতে হয়, নয়তো ভালো লাগে না। তো এই যে সবে এক ধাপ আমি নামিয়েছি, আবার বসিয়েছি। প্রচুর তেল লাগে। এই যে এখনো এতগুলো বাকি আছে। তো ভাজার পরে এই যে চিকেন পকোড়া মতন হয়, এগুলো খেতে বাড়ির সবাই ভীষণ পছন্দ করে, আর আমার ছেলেও তাই। চিকেন খাবে না? গরম গরম, আবার ফু দিচ্ছে। তো এই যে পুরো চিলি চিকেনের জন্য ভাজা হয়ে গেছে চিকেনটা। আর আমি এই যে বসিয়ে দিলাম। প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে। এরপর চিলি চিকেনটা দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি, মানে চিকেনটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো এই যে একটু ফুটতে দিয়েছিলাম যাতে একটু সিদ্ধ হয় ক্যাপসিকামটা, আর চিকেনটাও আর একটু সিদ্ধ হয়। তো হয়ে গেছে। আর এই যে ছেলে আর ওর বাবা এসেছে দেখতে। তো এই যে এখন খাওয়া দাওয়া দিয়ে দেব। মা বেড়ে দিচ্ছে খাবারটা। এই যে ফ্রাইড রাইস বাড়ছে, আর ছেলে তো বসে গেছে ওর বাবার কোলে। তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস দুটোই কিন্তু খেতে বেশ ভালো লাগে, কম্বিনেশনটা ভালো চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইসটা। আর দারুণ হয়েছিল, দুটোই দারুণ হয়েছিল খেতে, খুবই ভালো লেগেছিল। আর এত কিছু খাওয়ার পর গরমের মধ্যে সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো স্প্রাইট খাওয়ার পরে। তো এই যে ওর বাবা নিয়ে এসেছিলো স্প্রাইট, আর এখন আমি খেয়ে নিচ্ছি স্প্রাইটটা। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে, আর বিছানাও রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।